নির্বাচিত কমিটি হয়েছে। এই কমিটির আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি এবং আমার সহযোদ্ধা বড় ভাই সে সাইমুর রহমান ইসমাইল সভাপতি নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার স্নেহের ছোটো ভাই নাহিদ হাসান। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ছোটো ভাই গাজী জিদান। আমি এই কমিটির সকল নেতৃবৃন্দকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। তারই সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, আমাদের পটুয়াখালী 113-4-এর জননন্দিত নেতা, আমাদের সিংহপুরুষ, আমাদের কথা বলার একমাত্র আস্থার প্রতীক জনাব আলহাজ ABM মোশাররফ হোসেনকে। তারই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব শামীম চৌধুরী ভাই এবং সংগ্রামী সদস্য সচিব জনাব জাকারিয়া আহমেদ ভাইকে। আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক টিম 18-র টিম প্রধান প্রাণপ্রিয় বড় ভাই জনাব মশিউর রহমান মামুন ভাইকে। আরও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার ভাই, টিমের সদস্য। আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল ভাই। আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহযুগ্ম সাধারণ সম্পাদক জনাব শেখ রিপন ভাইকে। আপনাদের প্রতি আমাদের এই কমিটির পক্ষ থেকে চিরকৃতজ্ঞতা রইল। এবং এই কমিটিটি মানে গত 15 বছরে যাদের ত্যাগ তিতিক্ষা স্ফুলিঙ্গ, যাদের এই মাঠে যাদের বিচরণ ছিল, আমার সাথে ছাত্রলীগের দ্বারা বারবার আহত হয়েছেন। আপনারা জানেন আমার অনার্স সেকেন্ড ইয়ারের অ্যাডমিট কার্ড পর্যন্ত ছিঁড়ে ফেলেছে সন্ত্রাসী ছাত্রলীগ বাহিনী, কিন্তু আমরা মাঠ ছাড়িনি। আমাদের নেতা, আমাদের লিডার ABM মোশাররফ হোসেন নির্দেশনায় আমরা ক্যাম্পাস চষে বেরিয়েছি। এবং আপনারা জানেন এই কমিটি কোনো রাতারাতি হয়নি। সেন্টার আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, তিনি সাংগঠনিক টিম পাঠিয়েছেন। তারা দীর্ঘ 6 মাস পর্যবেক্ষণ করেছেন। আমাদের নেতা ABM মোশাররফ হোসেনের সাথে আলোচনা করেছেন। আমাদের 2 ক্যাপ্টেন জেলা ছাত্র দলের সভাপতি শামীম চৌধুরী ও জাকারিয়া আহমেদ সাধারণ সম্পাদক, তাদের সাথে আলোচনার মাধ্যমে সবার প্রেক্ষিতেই এই কমিটিটি করা হয়েছে। তাই আমি আশা রাখি গত 15 বছরে স্বৈরাচার শেখ হাসিনা ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নিয়ে অস্ত্র তুলে দিয়েছেন। আমরা নতুন করে নয়, জনাব তারেক রহমানের নির্দেশনা আমরা গত 5 তারিখ থেকে ক্যাম্পাস থেকে তাদের হাত থেকে অস্ত্র তুলে নিয়ে আবার কলম দিয়েছি। এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মোশাররফ ভাইকে MP বানাতে আমরা রাজপথে কাজ করব, সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছাবো, ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব ইনশাল্লাহ।